নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা রান্নাবান্না। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কত সহজেই বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। এর জন্য এই আইসক্রিমটা বানানোর জন্য কোনো গ্যাসের প্রয়োজন হয় না আর কোনো আইসক্রিম মোল্ডেরও প্রয়োজন হয় না। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন বন্ধুরা, দেখে নিই বাড়িতে ম্যাঙ্গো আইসক্রিম কিভাবে বানাবো। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য এখানে আমি 4টে আম নিয়েছি, পাকা আম নিয়েছি। এরকম সাইজে 4টে পাকা আম নিয়েছি। এখন আমি আমগুলো কেটে নেব। মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেব। এইভাবে সাইড দিয়ে কেটে নেব। সাইড দিয়ে এভাবে কেটে নেব। ছুরি দিয়ে আমের মধ্যিখানটা এভাবে কেটে নেব। ছোট ছোট পিস করে কেটে নেব। এভাবে আমের মধ্যিখানটা এভাবে কেটে নেব। ছোট ছোট করে পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেটে নিয়েছি। এইভাবে আরো একটা আম কেটে নেব। এভাবে সাইড দিয়ে দুভাগ করে নেব। এভাবে ছোট ছোট করে কেটে নেব মধ্যিখান থেকে। এভাবে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে এই আমের মধ্যিখানে অংশগুলো তুলে নেব। চামচের সাহায্যে আমের মধ্যিখানে অংশগুলো তুলে নেব। আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এভাবে আমি সবগুলো আমের পাল্প বের করে নিয়েছি। আর আটিগুলো খোসাটা বাদ দিয়ে, আটিগুলোর খোসাগুলো বাদ দিয়ে খুব ভালো করে চেপে আমের পাল্পটা বের করে নেব। এরকম খুব ভালো করে চেপে থেকে আমের পাল্পটা বের করে নিয়েছি আটি থেকে। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো আটি থেকে আমের পাল্পগুলো বের করে নিয়েছি। সবগুলো আমের পাল্প বের করে নিয়েছি। বন্ধুরা, এখানে নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম আর নিয়েছি আমুলের মিল্ক মেড। এই দুটো দিয়ে আমি আইসক্রিমটা তৈরি করব। এখানে দিয়ে দেবো আমুলের মিল্ক মেড। বন্ধুরা, এখানে আমি চিনি ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনি দিয়ে করতে পারেন। এখানে আমি মিল্ক মেড দিয়ে আইসক্রিমটা জমাবো। খুব ভালো করে মিশিয়ে নেব। আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গোর মিশ্রণটা। ম্যাঙ্গোর পাল্পটা দিয়ে দিলাম। এখন মিক্সিং জারের মুখটা খুব ভালো করে ঢেকে নিয়েছি। ঢেকে 2-3 পাক ঘুরিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিওর ম্যাঙ্গোর একটা পাল্প তৈরি হয়ে গেছে। কত সুন্দর একটা পিওর ম্যাঙ্গোর পাল্প তৈরি হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে নিয়ে নেব আমুলের ফ্রেশ ক্রিম। আমুলের ফ্রেশ ক্রিম নিয়ে নিলাম। ফ্রেশ ক্রিমটা নিয়ে খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে যদি বিট করা মেশিন থাকে তাহলে বিট করা মেশিন দিয়ে বিট করে নেবেন। আর যদি না থাকে তাহলে মিক্সিং জারের মধ্যে 2-3 পাক ঘুরিয়ে নিলেই হবে। এভাবে খুব ভালো করে বিট করে নেব। ফ্রেশ ক্রিমটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে 2-3 পাক খুব ভালো করে ঘুরিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা মিক্সিং জারের মধ্যে নিয়ে 2-3 পাক ঘুরিয়ে নিয়ে ফিরে এলাম। বন্ধুরা, এখানে আমি কিছুটা আমের কুচি নিয়েছি। আমগুলো এভাবে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই ম্যাঙ্গোর পাল্পটা নিয়ে নিয়েছি। ম্যাঙ্গোর পাল্পের সাথে ফ্রেশ ক্রিমটা মিশিয়ে নেব। আমের পাল্পের উপর ফ্রেশ ক্রিমটা নিয়ে নিলাম। এখন দিয়ে দেবো সামান্য ফুড কালার, অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন। এভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমের পাল্পের সাথে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমের পাল্পের সাথে ফ্রেশ ক্রিমটা। এখন একটা আমুলের আইসক্রিমের কন্টেনার নিয়েছি। এর মধ্যে আমি আইসক্রিমটা জমাবো। এখন আমের পাল্পটা এর মধ্যে ঢেলে দেব। সবগুলো একসাথে দেব না,
কিছুটা আমের পাল্প দিয়ে এভাবে একটু ভালো করে সেট করে নেব। তার উপর ম্যাঙ্গো কুচি দিয়ে দেবো। আমরা যে ছোট ছোট কুচিগুলো নিয়েছিলাম আমের টুকরোগুলো দিয়ে দেবো। আবারও আমের পাল্প দিয়ে দেবো। এভাবে খুব ভালো করে চেপে চেপে সেট করে নেব। আবারও আমের পাল্প দিয়ে দেবো। আবারও আমের কুচিগুলো ওপর থেকে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। সবগুলো দিয়ে দিলাম আমের কুচি, দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। বাকি যে আমের পাল্পটা ছিল সেটা দিয়ে দেবো ওপর থেকে, পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালো করে একটু চেপে চেপে সেট করে নেব। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। 8 থেকে 9 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা খুব ভালোভাবে জমে গিয়েছে, খুব সুন্দরভাবে জমে গিয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন আইসক্রিমটা। এখান থেকে আমি স্কুপ করে তুলে নিচ্ছি। আইসক্রিমের স্কুপ দিয়ে এবার আইসক্রিমটা তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই আমের সিজনে এইভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেবেন। বাচ্চারা খুব পছন্দ করে, বাচ্চারা খুব খুশি হবে। বন্ধুরা, এই ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে মিল্ক মেড আর ফ্রেশ ক্রিম দেওয়ার ফলে খুব দারুণ টেস্ট হয়, একদম পুরো পারফেক্ট দোকানের মতো। আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। বন্ধুরা, এই ম্যাঙ্গো আইসক্রিম কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে যাবে। আমরা হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।